বলেছিলিস জীবনে মরণে শয়নে স্বপনে একই সাথে দিন কাটাবো। কোথায় গেলি বল? তুই গেলি, আমার একা রেখে গেলি কেন? আমার কথা তোর মনে পড়ে না? ওমা কোথায় কোথায় মাগো কোথায় গেলি মা? তুই কোথায় গেলি? ফাঁকি দিয়ে মামারে চলে গেলে আমাকে ফাঁকি দিয়ে আমায় ফেলে চলে গেলি। চলে গেলি মাগো, আমার কেন রেখে গেলি? তুই চলে গেলি মাগো, আমায় কেন রেখে গেলি? চলে গেলি মাগো, আমার কেন সাথে দিলি না? কোথায় গেলি মা? কোথায় গেলি? কোথায় গেলি? মাগো কোথায় গেলি? মাগো কোথায় গেলি? চলে গেলি মাগো, আমার কেন তুই চলে গেলি মাগো, আমায় কেন রেখে গেলি? চলে গেলি মাগো, আমার কেন সাথে দিলি না? কোথায় গেলি মা? কোথায় গেলি? কোথায় গেলি? কোথায় গেলি? মা কোথায় গেলি? মা কোথায় গেলি? গলায় বল! ও মা, ও মা, আমার ছেলে কত দূর আছিস মা? বাবা, বিআই বাবু, এই গদাই বলে বাড়িতে এত কান্নাকান্নি হচ্ছে কেন? ও, এনার বাড়িতে আজকের হরিনাম ঘট বসেছে? ও মা, ওই যাই ওই যাই, ওই যাই ওই যাই, গাছের পাতা নড়ে চড়ে, ওই যাই ওই যাই, ওই যাই তুমি কি দেখিতে এলে কাকা? তোর কি হয়েছে রে বাবা? ওকা আমার মাঝে আমার ছেলে চলে গেছে কাকা গো। দুর্গা 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 দুর্গা, তোর মা কখন মারা গেছে রে বাবা? হারামের বাচ্চা, আমার যদি মামত তো আমার তো গোলায় কাঁচা বাঁধা থাকবে। তা ঠিক, এর মা যদি মারা যাবে তাহলে তো গলায় কাঁচা বাঁধা থাকতো। তাহলে ব্যাপারটা কি বাবা? দাঁড়া দাঁড়া, গুমড়ে গুমড়ে কাঁদিস নে। তোর শাশুড়ি কখন মারা গেছে রে? পড়েছে কাকা, বলে কাকা ঝাড়ে কোপ পড়েছে। ঝাড়ে কোপ মানে ব্যাপারটা খুব গুরুতর বলে মনে হচ্ছে। আমার মনে হয় এই হরামির বাচ্চা ঠিক শালিটা মারা গেছে। আরে কচি, তোর শালি কখনো মারা গেছে রে? ওই সোজা কাকা গো, বলিস? বলে কাকা সোজা আলি আলি যাচ্ছে, মানে ব্যাপার খুব খারাপ। আমার মনে হয় আমার সেই বৌমাটা মারা ননুরিয়া, আমার সুন্দরী বৌমা কখন মারা গেছে রে?
বাবা এটা কি কল হলো রে বাবা? ডিস্কো মরণ। দাঁড়া বাবা, একটি হালকা থেকে কাটিয়ে এটি ভাই পরে কানে দি। বাবা গদাই পাল। এদিকে আয়, এদিকে আয়। তোর মা দেখতে পেয়েছিস? হ্যাঁ, তোর মা ওই তো সাদা ধবধবে। সাদা ধবধবে? হ্যাঁ, তোর মা সাদা ধবধবে হবে কেন? ওইরাম দেখতে ছিল। আচ্ছা খোকা, ও তুই বৌমার জন্য খুব ক্রোধন করে কান্নাকান্নি করছিস, তাহলে বৌমার নিশ্চয়ই কোনো গুণ ছিল। অবশ্যই। কি গুণ ছিল একটি বল, সবাই শুনবে। আমি এত গুণ ছিল, সে গুণ কারণ মেয়ের নেই। শুনবে? আর সবাই শুনবে। শুনবে? হ্যাঁ, আমার অতি সাধের বিয়ে, স্বাধীন দিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জলে কাটা বৌমা ছিল। জমি বন্ধক দিয়ে 3 দিনের জলে বহু গেছে মরে, অতি সাধের দিয়ে জমি বন্ধক দিয়ে। হাতে ছিল আংটি, সেজে দিত পান্তি। হাতে ছিল আংটি, সেজে দিত পান্তি। পানি বিনা খুলো অতি সাধের দিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জলে বহু গেছে মরে, অতি সাধের দিয়ে জমি বন্ধক দিয়ে। হাতে ছিল চুড়ি, ভেজে দিত মুড়ি। হাতে ছিল চুড়ি, ভেজে দিত মুড়ি। মুড়ি বিনা খুলো দেখতো আমায় অতি সাধের দিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জলে বহু গেছে মরে, অতি সাধের দিয়ে। এই গুণ কোন মেয়ের আছে? হ্যাঁ রে কচি, বৌমার কি নাম ছিল রে? শুনবে? বল। নাম ছিল অষ্ট। ওই জন্য তোর এতই কষ্ট। কোলে এসে বস। আহ, তবে কাকা আরেকটা জিনিস বলতো, বল। ওলা উল্টো ছাড়া কাল দিত না। জমি বন্ধক দিয়ে 3 দিনের জলে বহু গেছে মরে, অতি সাধের দিয়ে। আর কোন গুণ ছিল? আর একটা গুণ ছিল, সেটা বলে ফেল। সে গুণ কোন মেয়ের নেই কিন্তু। কোন মেয়ের নেই? হ্যাঁ, তা বল দেখি। বলে এমন গুণ ছিল কোন মেয়ে নেই। হা হা, ওটা গুণের ছিল? আর বলতে দেবো না। যে গুণটা ছিল, ওই গুণ বলতে গেলে বুক ভেসে যাচ্ছে। নয়ন সরসী যেন কাকা গো ভরেছে জলে। লম্বা লম্বা চুলি ছিল তোমার। আমার? না না, তোমার বৌমা। আমার বউ? তোমার বৌমার ওই বগ বাচ্চা পুরো মেরে ফেলে দেবে। নয়ন সরসী ভরেছে জলে। লম্বা লম্বা চুলি ছিল বৌমার ওই বগ। নয়ন সরসী বেদনার কলি ছিল। সকালে বিকালে ধরে মাত্র ছেটা। পুরো মেরে ফেলা দেবে। কি গুণ ছিল নাকি ঝাঁটাবাড়ি মাছ? সেই ছেটা কাকাবো কে বাড়িবে। লম্বা লম্বা চলে ছিল তোমার ওই বগ। লম্বা লম্বা চলে ছিল তোমার ওই বগ।
বলতে হবে না। এ গুণটা কোনো মেয়ের আছে? জীবনে আমি এরম গুণের কথা শুনিনি। ওই চুল আমি বিঘ্নি করে দিতাম। আহা, এই শোনে দিকে আয়, দিকে আয়। আমি বলছিলাম কি খোকা, মানে ও বউ মারা গেছে না, খুব ভালোই হয়েছে। কেন কাকা তোমার কি দেখতো না? বাবা। তুমি পরশুদিন আইলে তোমার খুন্দির পান্তা দিল। আর আমি বাচ্চা কাণ্ড দা। আমি বলছি কি শোন, মানে বৌমা যখন মারা গেছে আর এত রোদন করে যখন কান্নাকান্নি তুই করছিস, আগো কাকা, আমি তো নতুন করে একটা বিয়ে দেবো। আরে বাচ্চা এই বয়সে কেউ বিয়ে করবে? তোর তখন তো ভালো করছি, বয়স কি আছে? হে হে কি হে হে হে, আই করছি মতো। ও আরে কাকা বের কথা বলে কি হচ্ছে দেখ। কাকা, হ্যাঁ, তা মেয়ে আছে? মেয়ে হ্যাঁ। মেয়ে আজ সকালে আমি বেরিয়েছিলাম, মানে এই পাড়া সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, অনেকদিন এসছি তো, দেখলাম আমি মেয়ে দেখতে বার হয়েছিলাম। আচ্ছা। তোর জন্য একটা মেয়ে দেখেছি এই সামনে দক্ষিণ পাড়া। মেয়েটার নাম কি? মেয়েটির নাম হচ্ছে কি কুমারী পাঁচি। কাঁচি। কাঁচিকে তোর বড় বড় চুল কাটা হবে। আমার স্টাইল চুলে কাটা যাবে না। মেয়ের নাম হচ্ছে কি পাঁচি। পাঁচি? হ্যাঁ। তা বলবে তোর জন্য বেঁচে আছি। খুব ও কাতা জিনিসপত্র দেবে, আবার এই বয়সে জিনিস নিবি? হামেশাই লোক নিচ্ছে। তা বল কি নিবি বল। এই কল দেবে, তার মানে আংটি দেবে। এই কাল, এই কল, এই কল, মানে কানে দুল নিবি? ঠিক আছে দেবে। এই কল। রাধেশ্যাম, অবস্থা দেখো শুচ্ছে কেন? কি ব্যাপার? বুঝতে পারো না? না তুমি বুঝতে পারো না? বুঝতে পারি খাটে দিয়েছি না। খাটে শুয়ে অভ্যেস আছে না, তো শুয়ে দেখা, দেখবি সবাই দেখবে। এই ধরো আমি হাত পা ধুয়ে এসেছি, মুছে নিচ্ছি, মনে মনে করো। এই খাটে নিলাম। এটা কি হলো? কি হলো বললো? বললাম তো তোর খাটে শুয়ে অভ্যেস নেই। এই না না না, খাটবি না লাগবে। হ্যাঁ ঠিক আছে দেবে। দেবে? এই নগদ 50,000 টাকার এক বগি ট্রেন নেব। আরে বাবা, তুই নগদ 50,000 টাকা এক বুগিটে? হ্যাঁ। ঠিক আছে দেবে। দেবে? হ্যাঁ। চলো বিয়ে কর। কোথায় যাচ্ছিস? বিয়ে করবো। তা বিয়ে করবি, খুব ভালো। আমি যখন বলেছি তোর গাতে পুরো আনন্দে মানে আত্মার হয়ে গেছে। তা যাকে পয়সা করি আছে? হ্যাঁ? পয়সা আছে? ও কা, ও কা, আমার মা যখন চলে গেল কাকা গো, আমার পকেট গুলো কেটে নে চলে গেছে। এতক্ষণ কি আনন্দ করছে ভাইপো? যেই টাকার কথা বলিস মার কথা মনে উঠে। চল, টাকা না হলে বিয়ে হবে না। টাকা না হলে বিয়ে হবে না? জীবনে হবে না। একটা কথা বলবো কাকা, হ্যাঁ, ওই কিছু টাকা তুমি সুদে করে নাও তুই বিয়ে করবি আর আমি সুদি করে নেবো? নাও। কেন? ওই বিয়ে বাড়ি খরচ টরচ আছে। দেখ তুই এটি বলে করে দেখ, এই সাইডে দেখ, দেখ কোথায়? এইদিকে দেখ। ইনি সুদিরা? ওরে বাবা বলিস নে, ও কাকা, এই জামতলায় বিয়ে বাবু সবসময় টাকা খালি চলছে সুদে। তুমি তোমার সঙ্গে চেনাশোনা, তুমি একটা কথা কেটে বলে দেখ না। তুমি বয়স্ক মানুষ চা বাবা বিয়ে বাবু, ভাইপোর বিয়ে হবে, কিছু টাকা দেওয়া যাবে? হ্যাঁ, তোর নামে খুব সুগান গাইলো, বলে জেলা কাটে না চো। কার্ড নেই কি হবে? হ্যাঁ, কার্ড নেই তোমরা তুই তাহলে পয়সা করে দিস না, এর আগে জানিয়েছিস? একা সেই বিজয় দা তো? হ্যাঁ, ও তো এখনো সুদির টাকা আমার কাছে 4 লাখ টাকা পায়। তুই তো সাধু করে হাত ছেড়ে দিছিস। তুই এক কাজ কর, হ্যাঁ। তুই গলায় গামছাটা দি, আর প্যান্ডেলে ঝুলবো। আর বিয়ে আমি করবো। তা কি গো? ওই, ভালো ভালো দাদারা মায়েরা সবাই বসে আছে, তুই কিছু সাহায্য করে নিয়ে আয়। সাহায্য? হ্যাঁ। সাহায্য চেপে করো। কি করবি?
তা কি বলে চাইবো? না না, কেন কেন বলে যে মা গো, আমার বউ মরে গেছে, মা খুব বিপদে পড়েছি, নতুন করে সংসার পাতবো, তোমরা কিছু সাহায্য করো। দাও। কি রে? তুমি বললে বউ মরে গেলে বলে দাও, কি দেবে লো? আমার বলতে হবে। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার সমবয়স্ক বন্ধু বান্ধবরা, এটা আগেকার যুগের বিয়ে। মেয়েকে ফোন দিয়ে বিয়ে করতে হতো, 500 টাকা লাগে। 500 টাকা। তা বলছি তোমরা আমার কিছু কিছু করে সাহায্য করবে। এর বিনিময়ে তোমাদের আমি জিনিসপত্র দিয়ে যাবো। তোমাদের বাড়িতে যত মানে পূজা বিয়ে যা হবে, দশকর্মার যা ওই মাটির জিনিসগুলো লাগে না, হাঁড়ি সরা দেড়কড়ি, সবগুলো আমি তোমাদের দিয়ে যাবো। কোনোদিনের জন্য পয়সা নেবো। ভালো হয়। চলে যাই। হ্যাঁ যা। আজ গলায় কুটি দিয়ে গলা যাবে তোমাদের দাম। দান করো গো মায়েরা, গলায় দিয়ে এতে বিয়ে হবে আরে না, আরো আছে নিয়ে আসতে। তাই নিয়া 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 দেখ দেখ 5 টাকার বিয়ে হবে, 5 টাকার বিয়ে দে। দেখো হয়েছে মোটামুটি যা হয়তো মোটামুটি হাত খরচের মতো হবে এখন। বাবা তাহলে আমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি না। চল চল চল। দুগ্গা দুগ্গা বলে কোথায় যাচ্ছ? কেন? আমি সাহায্য করে নিয়ে এসেছি, টাকা পয়সা নিয়ে তুমি চলে যাচ্ছ? হ্যাঁ ওদিকে যা বাবা, ওদিকে ঠিক আছে, দাঁড়া ওখানে দেখতে কেউ যে ডাকছে এদিকে বুঝতে পারছি। মানে আমি বলছিলাম কি, তোর বিয়ে তুই করে নে, আমি এখন আসছি। উল্টো পাল্লা করে বাপ বেটা একটা রক্তের বিষয় হয়ে যায়। তোর মনে আমি ভিক্ষা করে নিয়েছি, সাহায্য করে নিয়েছি, আর তুমি সেই টাকা না দুঃখা দুঃখা বলে কেটে পড়তো। এই সাজে তোর বিয়ে হবে? কেমন সাজে? মানে যেমতে জামাই বাবু সাজে সেজে আসবি, আচ্ছা, আর আমি গিয়ে মেয়ের মার কাছ থেকে ঘুরে আসবো। একা ব্যাপারটাই কাকা, আমি যাই বাবু সেজে কোথায় দাঁড়াবো? জামাই বাবু সেজে কোথায় দাঁড়াতি বলি বলতে, তুই এক কাজ কর, আমাদের বাসুদা না, হ্যাঁ ওই সাইডে বিশাল একটা বড় পাড়সার করেছে। আচ্ছা আচ্ছা, তুই জামাই সেজে আচ্ছা, আর বাঁশ বাগানে থাকবি। খুব মশা তো। আরে তোর তো হলুদ তুলে দেওয়ার লোক নেই, হ্যাঁ। মশাইতে তোর গায়েতে হলুদ তুলে দেবে। বাবা কি আনন্দ হবে মশায় গায়ে। তাহলে আমি সেজে এসে
ওই বাঁশ গাছের গোড়ায় দাঁড়ালাম। হ্যাঁ ঠিক। আর তুমি যাচ্ছ, আমি চললাম। ওরে 12টা বছরে আজ পুরনো তালারে চাবি খোলার মানুষ নাই, এমন বান্ধবী পাই নাই। 12টা বছরে পুরনো তালারে, 12টা বছরে পুরনো তালারে চাবি খোলার মানুষ নাই, এমন বান্ধবী পাই নাই, এমন বান্ধবী পাই না। সোনা বন্ধুরি কোথায় রইলি, ও সোনা বন্ধুরি কোথায় রইলি রে, ঘুরাইয়া ফিরাইয়া রং লাহাই আমার, ঘুরাইয়া ফিরাইয়া রং লাহাই। 12টা বছরি পুরনো তালারি, 12টা বছরি পুরনো তালারি চাবি খোলার মানুষ নাই, চাবি খোলার মানুষ নাই আমার, চাবি খোলার মানুষ নাই। 12টা বছর মানুষটা চলে গেছে রুইতে, এখনো আসার নাম নেই, ঘরে তালা লাগিয়ে চলে গেছে। এদিকে সাইন হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। ও দিদি, দিদি রে, এত রাত্রে হদিদি হদিদি বলে গেছিল আমার বাড়ি বলতা। দিদি কেমন আছিস দিদি? ছি, ও দিদি বলে আমার বাড়ির মধ্যে আসতে তো লজ্জা করলো না? কেন দিদি? আমার মাথা হাত মিলে 5 কিলো খোঁজ নিয়ে চলে গেল দিদি। এক সপ্তাহের ভিতর তোর মেয়ে চলে ছিল, 2 মাস পরে তো দেখা পাচ্ছি। তোর এখনো মনে আছে? থাকবে না বল? এই শোনা, আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। বল না। আরে তোর মেয়ের জন্য আমি নিজে একটা ভালো ছেলে দেখে এসেছি। এরা তো হ্যাঁ, ছেলের বয়স কত? ছেলের বয়সের কত বলি 12-13 এরকম একটা হবে। 13 বছরের ছেলে 18 বছর মেয়ে বিয়ে দেবেন না, তোরা ডলবে। আমার মেয়ের বয়স 18। দিদি মানে হেল আছে। ওরকম একদম হামেশাই বিয়ে হচ্ছে, হেভি হেল। এইট আছে। ও সুধা পুরুষ। কবে বিয়ে হবে? দিদি আর কি বলি বলতে, শুভ কাজ শীঘ্র সারা ভালো। হ্যাঁ, আজকের এখনই বিয়ে হবে। ও ঠাকুর, এত রাতে বিয়ে লন্ড হয়ে যাবে। দিদি তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ মানে নতুন বছর পরে নতুন বাজিতে হ্যাঁ। একটা নতুন লগ্নে এসেছি। কি লগ্ন? আরে কুকুর ধরে লাগলো। কুকুর কি করলে বিয়ে হয়? দিদি রে, কুকুর যদি না ডাকে আমার হাতের পাটা 2-4 গা ছেড়ে দেবো। কুকুর যখন ডাকবে তোর মেয়ের হু করে বিয়ে হবে। তোর করে কুকুর থানি মেয়ের বিয়ে দেবো? মেয়ে আমার এখানে নেই। মেয়ে আবার কোথায়? 4-5 দিন হচ্ছে গানের স্কুলে ভর্তি করে। আবার অত বড় মেয়ে ফের গানের স্কুলে দিচ্ছি? গরিব হতে পারে, সকালত কিছু নেই। তা ঠিক, তা ঠিক। চাই যা দিদি কি? তাহলে চল যাই। হ্যাঁ, বেশ। ও বাঁচি। আয় ওর সঙ্গে আয়। আমি তোমাকে ভালোবাসি জীবনের চেয়েও বেশি, তুমি বন্ধু মূল্য দিলে না। বন্ধু আইবা, বন্ধু আইবা, বন্ধু আইবা, আইবা রে, বন্ধু তুমি আমায় পাইবা না। বন্ধু আইবা, বন্ধু আইবা রে, ইবা পয়সা বন্ধু আমারে পাইবা। বন্ধু আইবা, আইবা, আইবা রে, সেই দিনে বন্ধু তুমি আমায় পাইবা না। আমি তোমাকে ভালোবাসি জীবনের চেয়েও বেশি, বন্ধু তুমি তো মূল্য দিলে না। আইবা, আইবা, আইবা রে, তাহলে বন্ধু আইবা, আইবা। ও মাস্টার, রাত 12টা একটা সময় একটা মেয়ে রাস্তার মাঝখানে ধেই ধেই করে নাচতে তোমার ভাই এত ভালো লাগছে। আই, কি হলো? তোমার মামা, তোমার মার ভাই। মামা? হ্যাঁ হ্যাঁ। মামা ভালো আছো? কেমন আছিস মা? এ হুমড়ি খাচ্ছিস কেন? মামা তুমি পড়ে গেছো। দিদি রে, আমি মনে করি তোর মেয়ে আমার প্রণাম করবে। মেয়ে হ্যান্ডস আপ করলো। ও ভাই, হ্যাঁ? আমার মেয়ের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার দোকানদার দিয়ে। কেন? কেন জানিস না? দোকানে এমন সটপিকারের ড্রেসপত্র রাখছি, সেসব ড্রেসপত্র এখনকার ছেলেমেয়েরা গায়ে দিয়ে হ্যাঁ পেতে গেলে টান ধরে যেখানে সেখানে ফেটে যায় না। ওই জন্য এখনকার ছেলেমেয়েরা হাত সব জায়গায় প্রণাম করে না, জানিস? একটু বুঝিয়ে বল না। এ মা, মামা খুকি, ও আমি তোর একটা দারুণ খবর নিয়ে এসেছি মা তোদের বাড়ি। কি খবর? আমি তোর জন্য একটা ছেলে দেখে। হ্যাঁ, ছেলে নিয়ে কি আমি খেলা করবো? হ্যাঁ, গোটা ফ্যামিলি খেলবে। আয় তোর বিয়ে হবে। দেখো মামা, বিয়েটাই করতে পারবে না, সংসারে নানান ঝামেলা। ভালো খা কি? এ মা, বিয়ে করা মানে নানান ঝামেলা না?
উচ্চ বংশ রাজি হয়ে যায়। হ্যাঁ, তাই? ও মামা, তুমি আর মা যখন এত করে বলছো, তবে বিয়ে আমি করতে পারি। আমার একটা কথা, তা বলে ফেললাম। যার বিয়ে হয় সে তো আনন্দ করতে পারে না। পারে না। পাশের বান্ধবীরা আনন্দ করে, আমার বিয়েতে আমি আনন্দ করবো, তোমরা কিছু বলতে পারবে না। ও ভাই, দিদি গ্রামে যেসব মেয়েদের বিয়ে হয়, যার বিয়ে হতে গেলে আনন্দ করতে পারি না না না, আমার মেয়ে নিজেই বিয়ে করবো, নিজেই আনন্দ করবে, মেনে নিলাম। বেশ, আমি মেনে নিয়েছি। নিলাম। যাও ছেলে নিয়ে এসো। যাও, চলো। দিদি? ও ভাই, আমি হলুদ বাড়তে পারবো না, তুই যা। সত্তর হলুদ বাড়তে হবে না। কি করবো? তুই এই বাড়ি নায়ক বাড়ি থেকে মানে 500 হলুদ নিবি আর 5 কিলো লঙ্কার গুঁড়ো নিবি। লঙ্কার গুঁড়ো কেন, সাদা দেবো না কি? দিয়ে সর্বঙ্গ মাখিয়ে দিবি। ও জ্বলে যাবে, বলবে হলদি। তাহলে আমি এখন আসি। ও ভাই, 5 জনের সামনে আমার মান সম্মান আছে, তোর কথা শুনে মেয়েটা হলে তুলে দেবো, মেয়েটা লগ্ন ভ্রষ্ট করবি না তো? আরে কোনো কিছু হবে না। আমার মেয়ে যদি লগ্ন ভ্রষ্ট, আমি সুসাইড করবো না অফসাইড করবো? আরে কোনো সাইড করতে হবে না, আমি যাবো আর আসবো। যাও, চলে যা। আসি দিদি। আরে ছেলিংবাজির কথা শুনে মেয়ে ভালো তুলে দেবো? শুনেছি নাকি তিলপি ছেলে তাড়িয়ে যেখান সেখান শুয়ে থাকে। আই, ভালো ছেলে, যাই বাজে হলো। ও ভাই, ও বিজয় বাবু, এই আমার ভাইপো দেখেছো? এ ভাই রাজেশ সাহেব, দেখেছিস আমার ভাইপো? কোথায় গেল রে হারামির বাচ্চা? আমি মেয়ের মার সঙ্গে কথা দিয়েছি, ওদের পিঠে মেরে ফেলা দেবে রে। দাদা, তুমি দেখেছো? মনে হয় এই মানুষটা ঠিক কথা বলছে। ওর তো সে বাঁশ বাগানে বসতি বলেছে। হ্যাঁ, বাহ, এতক্ষণ তার খুব যত্ন হচ্ছে। কোথায় গেল, কি হলো? গানাই পাল, কোথায় গেল রে? আরে গানাই পাল, গানাই পাল। মশা হ্যাঁ? মশা আমার কেন মশা তো তোর গায়ে হলুদ তুলে দেওয়ার কথা। হলুদ তুলতে আমাকে ফুইলে ছেড়ে দিচ্ছে। দিদি হেভি সেজেছি রে, আমি নিজে চিনতে পারিনি। আর মেয়ের মা যদি দেখে পুরো বেমালুম হয়ে যাবে। বিড়ি খা। বিড়ি খাবো? হ্যাঁ, খাই তবে হালকা করে। চল যাই। চল চল যা। চল। কাকা, একটা কথা বলবো? বল। আমার বিয়ে বলে কথা, সাহায্য করে নিয়ে যাচ্ছি, তা লোকজন জানবে না আমার বিয়ে হচ্ছে। তার মানে একটা ব্যাংক বাড়ির বায়না